ইয়েস, বাংলাদেশের অসাধারণ জয়, বাংলাদেশের ইতিহাস গড়া জয়। বাংলাদেশ আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো। এখানে বাংলাদেশ কয়েকটি বিশ্ব রেকর্ড করে ফেলেছে, কয়েকটি ইতিহাস করে ফেলেছে। বাংলাদেশ একাধিক চমক দেখিয়েছে এই ম্যাচে। দেখেন, এই ম্যাচে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ব্যাটিং করেছিল 286 রান। বাংলাদেশের বোলিংরা অসাধারণ বোলিং করেছিল। মেহেদী হাসান মিরাজ 3 উইকেট, নাসুম আহমেদ 2 উইকেট এবং বাকি বোলাররা 1 উইকেট করে পেয়েছিল। আয়ারল্যান্ড যখন 286 রান করে ফেললো তখন মনে হচ্ছিল এই ম্যাচটা হয়তোবা বাংলাদেশ এত ব্যবধানে জয় লাভ করতে পারবে না। এখানেই চমক, এখানেই বাংলাদেশের একাধিক চমক। দেখেন, বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামলো তখন বাংলাদেশের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। এই ম্যাচে জয় করেছে 171 রান। অসাধারণ ব্যাটিং করেছে, একটুর জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেনি জয়। অন্যদিকে সাদমান ইসলাম করেছে 80 রান, মমিনুল করেছে 82 রান এবং বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত করেছে সেঞ্চুরি। তাছাড়া লিটন কুমার দাস করেছে 60। বাংলাদেশ এই ম্যাচে প্রথম ইনিংসে করে ফেলেছে 587 রান 8 উইকেট হারিয়ে। বাংলাদেশ 301 রানে এগিয়ে ছিল তখন ইনিংস ঘোষণা করে ফেলে। তখনই মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচে নিঃসন্দেহে জয় লাভ করবে, এটা বলা যায়, এবং ইনিংস ব্যবধানে জয় লাভ করবে। যখন আবার আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে এবং তৃতীয় দিন শেষে তারা 86 রান করতে করতেই 5 উইকেট হারিয়ে ফেলে, তখন নিশ্চিত হয়ে যায় তারা ইনিংস ব্যবধানে হেরে গেছে। দেখেন, এর আগে বাংলাদেশ 3বার ইনিংস ব্যবধানে জয় লাভ করেছে। এর আগে বাংলাদেশ যেখানে 3বার ইনিংস ব্যবধানে জয় লাভ করেছে, এটাও বাংলাদেশ ইনিংস ব্যবধানে জয় লাভ করলো। অসাধারণ জয় বাংলাদেশের জন্য, দুর্দান্ত জয় বাংলাদেশের জন্য। তাছাড়া বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছিল 638 2013 সালে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিল 595 2017 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার করলো বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ রান 587 রান। কতটা দুর্দান্ত খেলেছে বাংলাদেশ, কতটা অসাধারণ খেলেছে বাংলাদেশ, এটা দেখেই বোঝা যায়। দেখেন, এই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ছিল দুর্দান্ত, অসাধারণ, অনবদ্য। একই সঙ্গে বাংলাদেশের বোলাররা অসাধারণ, দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছে, কিন্তু ফিল্ডাররা 5 থেকে 6টি ক্যাচ মিস করেছে। এই কারণে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে করতে পেরেছিল 286 রান। তা না হলে আয়ারল্যান্ড 200 রানের আগেই অল আউট হয়ে যেত। সেখানে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে 300+ রান করে ইনিংস ব্যবধানের পরাজয় এড়িয়ে ফেলবে, সেটা ছিল কল্পনা, সেটা ছিল অসম্ভব। কারণ বাংলাদেশের বোলাররা
অসাধারণ বোলিং করে তারা বোলিংয়ে কিং, তারা বোলিংয়ের রাজা। ওই বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড 301 রান করে ফেলবে, ইনিংস ব্যবধান এড়ে ফেলবে, সেটা ছিল অসম্ভব, সেটা ছিল ইম্পসিবল। কারণ আয়ারল্যান্ড যেখানে প্রথম ইনিংসে মাত্র 286 রান করেছে, বারবার জীবন পেয়ে সেখানে দ্বিতীয় ইনিংসে 301 রান করে তারা ইনিংস ব্যবধান এড়ে ফেলবে, সেটা ছিল ইম্পসিবল, সেটা ছিল অসম্ভব। তারা ইম্পসিবল এবং অসম্ভবকে সম্ভব করতে পারেনি, তাই তারা ইনিংস ব্যবধানে হেরেছে। এবং বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে, এই কারণে বাংলাদেশ এই ম্যাচটা ইনিংস ব্যবধানে জয় লাভ করেছে এবং বিশ্ব রেকর্ড করেছে। দেখেন, এই ম্যাচে জয় এবং শান্ত সেঞ্চুরি করেছে, তাদেরকে অবশ্যই প্রশংসা করতে হবে।